হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে রান্না করব হচ্ছে ছোট মাছ। এখানে 2-3 রকমের মাছ আছে। এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি অনেকগুলা, আর নিয়েছি হচ্ছে কাঁচা মরিচ, আর দিয়ে দিব হলুদ লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে অল্প একটু রসুন বাটা আর অল্প একটু জিরা বাটা। এখন খুব ভালোভাবে এটাকে মাখাই নেব। এভাবে ছোট মাছ রান্না করলে না খুব মজা হয়। আমি সবসময় এভাবেই রান্না করি, আমার কাছে তো খুব ভালো লাগে। ভালোভাবে আলুর সাথে পেঁয়াজ মরিচটাকে মেখে নিতে হবে। আগে খুব ভালোভাবে মেখে নিব, তারপরে আমি সরিষার তেল দিব। অনেকক্ষণ ধরে মাখতে হবে। অনেকক্ষণ ধরে মাখার পরে না এটা থেকে একটু পানি বের হবে। ভালোভাবে একটু মেখে নিই। ভালোভাবে মেখে নিছি, আর আলু থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখন দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল। আমি বেশ অনেকটা তেল দিচ্ছি। ছোট মাছ রান্নায় কিন্তু তেল পেঁয়াজ একটু বেশিই লাগে। আমি একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মাছের সাথে মাখায় নিতে হবে। এভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। আর এই রান্নাটা কিন্তু পানি আমি খুব কম দিব, ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করব। ঢাকনাটা একবার দিলে আর কিন্তু তোলা যাবে না। 10-15 মিনিট লাগবে এটা হতে। ঢাকনাটা এর ভিতরে একবারই তোলা যাবে না, পুরোপুরি ঢাকনা দিয়ে আমি রান্নাটা করব। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে টমেটো। দিয়ে দিব হচ্ছে টমেটো, আধা পাকা টমেটো, একটু কাঁচা কাঁচা ভাব আছে। এই টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো হয়। আর এখন দিয়ে দিব হচ্ছে পানি, সামান্য একটু পানি দিলাম, দিয়ে ব্যাস হয়ে গেছে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করবো। ঢাকনাটা একবারে তোলা যাবে না, পুরা উপর থেকে দেখলেই বোঝা যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর ছোট মাছটা রান্না করব। আর একদম লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে ছোট মাছ রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন লাস্টে একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দেব। বাস হয়ে গেছে, কোনো পানি নাই। আর খুব সুন্দর করে পানিটা শুকাই গেছে।